والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা আও 73 ফিরকা, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এই উম্মত কারা? এই উম্মত হচ্ছে যারা ঈমান আনছে, তারা ঈমান আনার দাবিকারী উম্মত যারা, এদেরকে বলা উম্মতুদ দাওয়া নাকি উম্মতুল ইজাবা। এরা হচ্ছে উম্মতুল ইজাবা, অর্থাৎ যারা কবুল করছে, দাবি করে তারা। এর বাইরে উম্মত দুই প্রকার। কাফেররাও আল্লাহ রাসূলের উম্মত কিন্তু ঈমান আনে নাই। যারা ঈমান আনছে, দাবি করে, আমার নবী বলেছেন যা তারা 73 ভাগে বিভক্ত হবে। রাসূলের কথা সত্য কিনা? সত্য কিনা বিশ্বাস করতে হবে। তাহলে 73 ভাগ যারা আজ আমাদেরকে বলে, অনেকেই বলে যে আপনি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। আমি বিভেদ তৈরি করি নাই, বিভেদ হয়ে আছে অলরেডি। এদেরকে বলেন যে আপনি 73 ভাগ খুঁজে বের করে দেন তো। তারা আপনার কি বলবে জানেন? যে 73 ভাগ মানে কোনো আসল উত্তর দিতে পারবেন, কোনোদিন উত্তর দিতে পারবেন। 73 ভাগ কখন শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তিনি বললেন 73 ভাগ, তখন তারপর তিনি বললেন একটি ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে। একটি ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে, এটা হাদিস। কিন্তু কোথায় আছে? ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। একটি ব্যতীত সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের দিনে আমি যার উপর আছি, আমার সাহাবীরা যার উপর আছে, ওরা তারাই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সাহাবীদের মধ্যে কেউ কি খারেজি ছিল, কেউ রাফিদি ছিল, কেউ জাবারি ছিল, কেউ কাদারি ছিল, কেউ মুতাজিলা ছিল, কেউ মুরজিয়া ছিল, কেউ আশারি ছিল, কেউ মাতুরিদি ছিল না, ছিল না। এরা কেউ না, সাহাবীরা এই সমস্ত জিনিস থেকে মুক্ত। এই জন্য সাহাবায়ে কেরামকে বলা হয় জামা। জামা ওনারাই হচ্ছে জামা। এজন্য জামা হচ্ছে তারাই যারা সাহাবায়ে কেরামের নীতির সাথে একাত্ম পোষণ করবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ সাহাবায়ে কেরামের নীতির সাথে একাত্ম পোষণ করবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ অর্থ আহলুর রাসূল, রাসূলের অনুসারী, হাদিসের অনুসারী, আহলুল হাদিস। ওয়াল জামাত তো সাহাবায়ে কেরামের অনুসারী। দুটেই লাগবে। কেন লাগবে জানেন? কারণ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের চেয়ে উত্তম কেউ দিতে পারবে না। কথা বলতে পারছি? সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরে অন্য ব্যাখ্যা দিলে এটা পথভ্রষ্টতা। যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাইরে কেউ নিয়ে যায়, তাহলে সেটা পথভ্রষ্টতাই হবে, আর কিছু হবে না। তো আপনি বুঝছেন যে যদি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে চান, আপনাকে আহলুর রাসূল ও আহলুস সাহাবা হতে হবে। রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে, সাহাবাদের পরিবার অন্তর্ভুক্ত হতে হবে। বংশীয় পরিবার বুঝাচ্ছি না, বরং আদর্শিক পরিবার বুঝাচ্ছি। রাসূলের আদর্শ ধারণ করতে হবে, সাহাবাদের আদর্শ ধারণ করতে হবে। এর বাইরে যত রকমের যত মত এবং পথ আছে, সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা। আমার নবী বলেছেন যে এরা কোথায় যাবে? কোথায় যাবে বলছেন? কোথায় যাবে বলছেন? জাহান্নামে যাবে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল যেহেতু বলেছেন জাহান্নামে যাবে, আমি কি দরদ করতে পারি? আমার কি সে ক্ষমতা আছে বলার যে না না ভাই, আপনি কেমনে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, আপনি তো তাকফির করে ফেলতেছেন, আপনি তো অমুক তমুক। আমি তো বলি নাই, কাউকে এক নির্ধারণ করে বলি নাই। তবে নিঃসন্দেহে 73 ফেরকা জাহান্নামে যাবে। তবে এদের মধ্যে সবাই জাহান্নামে থাকবে এটা আমি বলি নাই। জাহান্নামে যাবে ওয়াইদ আসছে, এর অর্থ হচ্ছে তারা জাহান্নামে যাবে। এইটা ওয়াইদ যেহেতু আসছে, ধমকি যেহেতু আসছে, সেটা অবশ্যই কার্যকর হবে। আল্লাহ যদি দয়া করে তাদেরকে তওবার কারণে মাফ করে দেন, সেটা আলাদা কথা। এই জন্য ইমানদার সবসময় দুইটা জিনিস খুঁজবে। আমি একটু আগে ওয়াজ শুনছি আপনাদের। ডক্টর ইমাম হোসেন বলেছেন বেদাত করবে না, শিরিকও করবে না, বেদাতও করবে না।
বেদাত থেকে দূরে থাকবে। আবার তিনি বলেছেন বেদাত দুই প্রকার, বলছে না? আকীদার মধ্যেও হয়, আমলের মধ্যেও হয়। যারা ফেরকা হয়েছে এরা দুই ধরনের বেদাতে করে, আকীদাতেও বেদাত, এদের আমলেও বেদাত। কথা বুঝছেন তো? যারা আমলের মধ্যে মতভেদ হয়েছে ওইটা বেদাত বলেন না। হাদিসের আমলের ক্ষেত্রে কারো এই বুঝ কারো ওই বুঝ। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে কেউ কেউ বলেছেন যে রুকু থেকে হাত তুলে উঠে হাত বাঁধবে, কেউ বলছে হাত বাঁধবে না, হাত ছেড়ে রাখবে। আছে না দুটো মত? দুইটার কারণে বেদাতি বলতে পারবেন না, কারণ এটা হাদিস বুঝতে গিয়ে ভুলটা হয়েছে, কিন্তু কেউ সুন্নাহ মানতে হবে না এমন চিন্তা তারা করে নাই। সবাই সুন্নাহ মানার ক্ষেত্রেই বুঝতে হবে তাদের হয়েছে। আরেকটা বলি বুঝতে পারবেন, যেখানে দ্বিতীয় রাকাতে শেষ বসক আছে, মানে যেমন ফজরের দ্বিতীয় রাকাতে পা কি বাইরের দিকে দিয়ে বসবেন না ভিতরে পায়ের উপরে বসবেন, পাতার উপর বসবেন, কোনটা? মতভেদ হয়েছে পায়ের উপরে বসবেন। শাফিঈরা বলে যেহেতু সালাম আছে এখানে পা বের করে বসতে, পা বের করে আপনার নিতম্বর উপর বসতে হবে। এই মতভেদটা কেন হলো? মতভেদটা হচ্ছে বুঝার ক্ষেত্রে হাদিসে। এইটার কারণে কাউকে আপনি বেদাতি বলতে পারবেন না, এইটার কারণে কাউ ফেরকা বলতে পারবেন না। এই জন্য যেখানে উলামারা ইলমি আলোচনা করেছেন সেটা বেদাত হয় না, সেটা ফেরকা হয় না। কিন্তু যেখানে ফেরকারা আলোচনা করেছে, ভিন্ন মত ও পথ নিয়ে নিছে, আলাদা গোষ্ঠী তৈরি করে ফেলেছে, ওরা অবশ্যই পথভ্রষ্ট, ওরাই হচ্ছে ফেরকা। তো ফেরকাদের মধ্যে একটি ফেরকা আপনাকে জানতে হবে, সেই ফেরকাটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ ফেরকা, সেটা হচ্ছে শিয়াদের ফেরকা। শিয়া ফেরকা কেন বলবো? উম্মতে মুসলিমাকে যদি ভাগ করে থাকে, শিয়ারা প্রথমে ভাগ করছে। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে চলতো, আর কিছু লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের ছিল, সাহাবী উভয় দলের ছিলেন। এই জন্য তাদেরকে ফেরকা বলা হয় না, এটাকে বলা হয় ফিতনা। মানে উম্মতে মুসলিমার জন্য একটা পরীক্ষার জায়গা, ঈমান টিকে থাকবে কি থাকবে না, ওদের দিকে তাকিয়ে আপনি যদি অপসমালোচনা করেন আপনি ঈমান থাকবে না। আর সমালোচনা না করে বলেন যে তাদের ব্যাপারে কথা বলবো না, মুখ সামনে রাখতে পারেন, আপনি ঈমানদার মানুষ, আপনি ভালো মানুষ। কিন্তু তখন পর্যন্ত ফেরকাগুলি বের হয় নাই। যখন আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। একটু শুনেন কান দিয়ে। হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনি 6 মাস খেলাফতের কাজ করেছেন। 6 মাস পরে তিনি উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে তিনি মেনে নিলেন। সেই দিন থেকে 20 বছরের মতো তিনি খলিফা। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এরপরে 20 বছরের খলিফা হয়েছে। দুনিয়ার কেউ দ্বিমত পোষণ করে নাই যে তিনি খলিফা নন, সবাই একমত যে তিনি খলিফাতুল মুসলিমিন। কখন? হাসান ইবনে আলী যেদিন থেকে তার খেলাফতের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছেন, সেদিন থেকে তিনি খলিফা। তাহলে তিনি খলিফা ছিলেন, এবারে কোনো সন্দেহ নাই। উম্মতে মুসলিমা সবাই একমত হয়েছে যে তিনি খলিফা ছিলেন। তার মৃত্যুর পরে যখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ হইল, এরপর থেকে দুইটা দল বেরিয়ে গেল মুসলিম গোষ্ঠীর মধ্যে, মুসলিমদের মধ্যে। একটা হলো শিয়া, একটা হলো সুন্নি, দুই ভাগ হয়ে গেল। শিয়া কারা? এদের মধ্যে একজন শিয়াও কোন সাহাবী ছিলেন না, মনে রাখবে, সাবধান। হুসাইন ইবনে আলীর সময় যারা শিয়া হয়েছে কেউ সাহাবী ছিলেন না। এরা পরবর্তীতে দাবি করেছে যে আমরা আহলে বাইতের জন্য আমরা কান্নাকাটি করছি, আহলে বাইতের জন্য আমাদের সবকিছু উজাড় করে দিচ্ছি, এই জাতীয় কথাগুলি বলেছে। কিন্তু যারা শিয়া হয়ে গেছে এরা কেউ কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত অথবা কখনো তারা সাহাবী ছিলেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসারীও তারা ছিলেন না। তারাই হলো পথভ্রষ্ট। কিভাবে সেটা হলো আমি শুধু একটু বুঝাই দেই, ইতিহাসটা শোনেন। আপনারা জানছেন যে প্রথম উম্মতে মুসলিমার মধ্যে প্রথম যে বিদ্রোহটা তৈরি হয়েছে, এটা কার বিরুদ্ধে হয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, যে ব্যক্তিটি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি।
হেমিয়ারের ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করেছে, দাবি করে সে আলী রাদিয়াল্লাহু আনহুর দলে ঢুকতে আরম্ভ করলো। পরবর্তীতে যখন ওসমান রাদিয়াল্লাহু হত্যা করলো, তারপর সে আলী রাদিয়াল্লাহু দলে ঢুকে গেল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু বারবার বলছিলেন যে যারা হত্যা করেছে আমি দেখতে পাচ্ছি, ওরা আপনার দলে আছে, আপনার গোষ্ঠী ঘুরতেছে। আলী রাদিয়াল্লাহু বললেন আমি তো তাদের দেখতে পাচ্ছি না, কারণ সে তো সাধারণ মানুষের দেশে ঢুকে গেছে, তার তো বোঝা যাচ্ছে না কে হত্যা করেছে। তখনকার তো ক্যামেরা ছিল না এরকম, তো তারা তো আর বুঝতে পারেনি সে কি করেছে। ধীরে ধীরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আরো বেশি ফুলানোর জন্য পাম দেয়া বলে, যেটাকে পাম দিচ্ছিল। কিরকম, আপনি তো সে, আমি সে মানি, আপনি আমি তো আপনি মানে কি, তো আপনি হচ্ছেন আল্লাহ, আউযুবিল্লাহ। এই কথা বলার পরে আলী ইবনে আবি তালেব বলেন যে একে আগুনে পোড়াতে হবে। যখন তার আগুনে পোড়ানোর জন্য ধরছে, তখন বলছে আল্লাহ ছাড়া কেউ তো আগুনে পোড়ায় না, তাহলে আসলেই আপনি আল্লাহ। মানে সে কত শয়তান চিন্তা করতে পারেন। তখন তিনি সেখান থেকে তাকে ছাড়ে দিয়েছেন, পালিয়ে গেছেন মাদায়ানে, সেখানে অবস্থান করছে। যখন আলী ইবনে আবি তালেব তিনি শহীদ হয়ে গেলেন, তখন সে প্রচার করলো যে মরে নাই, আবার আসবে। আকাশে যে বিদ্যুৎ চমকায়, এটা আলীর হাসি। আকাশে যে আওয়াজ হয়, এটা হচ্ছে আলীর চিৎকার। আলী আঘাত করছে। আবার আলী আসবেন, কারণ তিনি মরতে পারেন না। এটা হচ্ছে সাবাইদের, শিয়াদের মধ্যে একটি গোষ্ঠী যারা সাবাই বলে, ওদের নীতি এইটা এখনো তাদের মধ্যে প্রচলিত আছে। এটা কোনো যায় নাই, আপনি মনে করেন চলে গেছে, বিশ্বাসীটা তাদের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ তাদের মধ্যে সাবা গোষ্ঠী প্রথমে, আব্দুল্লাহ ইবনে সাবা প্রথম তাদেরকে এই ভুল পথে নিয়ে যায়। সে একটা ইহুদি ছিল। ইহুদিদের এবং শিয়াদের মধ্যে কত অংশে মিল আছে, এর উপর আমার উস্তাদ ইব্রাহিম আর রাহাইলি একটা বই লিখেছে, আব্দুল্লাহ জুমাইলি একটা বই লিখেছে যে মুশাবাহাতুল ইয়াহুদ বিল রাফিদা, রাফিদাতের সাথে ইহুদের কত মিল আছে সেটা আপনি বুঝতে পারবেন, আমি একটু আলোচনা করলে বুঝবেন। এই শিয়ারা, আপনি হয়তো বলতে পারেন এমন একটি গোষ্ঠী নিয়ে আলোচনা করতেছি, তারা হয়তো আমাদের মাঠে নাই। না, আপনি জানেন না, কেউ আছে পুরা শিয়া, কেউ আছে ভাব শিষ্য শিয়া। দুই ধরনের শিয়া আমাদের দেশে আছে। আমাদের দেশে হোসনি জালানের লোকেরা শিয়া না, এই যে ঢাকার পুরান হোসনি জালানের শিয়া। আর কিছু শিয়া আছে, বিশাল অঙ্কে কিছু শিয়া আছে, যাদেরকে আমরা জানি এরা হচ্ছে এই যাদেরকে বলা হয় ফরিদপুরের পাশে আসার সময়, রাজবাড়িতে এই রাস্তার এই পাশে ও পাশে সবগুলি শিয়া, ইমাম বাড়া আছে। অর্থাৎ শিয়া বাংলাদেশে আছে, তবে সবচেয়ে বেশি শিয়া হচ্ছে বর্তমানে ইরাকে, সৌদি আরবে আছে। বিশাল সংখ্যক শিয়া আছে, এবং তাদের একটা অংশ আছে ইয়েমেনে, তাদের একটা অংশ আছে লেবাননে, তাদের একটা অংশ আছে সিরিয়াতে, তাদের একটা অংশ আছে আজারবাইজানে, তাদের একটা অংশ এই পাকিস্তানে আছে, একটা অংশ আছে একটা অংশ আছে আফগানিস্তানে, একটা অংশ আছে এমনকি একটা অংশ ইউরোপে তাদের বসবাস আছে। সারা বিশ্বের মুসলিমদের একটা বিশাল অংশ শিয়া হিসেবে আছে, কিন্তু শিয়ারা কোনোদিন ইসলামের জন্য কোনো উপকার কোনো কিছু করে নাই। আমরা কয়েকটা জিনিস উল্লেখ করবো তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে, তারপর আপনি বুঝতে পারবেন কেন তাদের সাথে আমাদের বিরোধ হয়, কেন তাদের সাথে ঐক্য করার জন্য অনেকে আহ্বান জানায়, আমরা কেন করতে পারি না। আমরা কয়েকটা দিন বুঝিয়ে বলবো। 1 নম্বর, শিয়াদের আকীদা কি, ইবাদত পরে বলবো, আকীদাগুলি বলেন। 1 নম্বর আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে যে আল্লাহর উপর বাধা জায়েজ। তো বাধা কি জিনিস? বাধা হচ্ছে এটা, আল্লাহ আগে জানতেন না, পরে জেনেছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝছেন তো? কেন এটা বলে? যখন তাদেরকে মোনাজারা হয়, তো জিজ্ঞাসা করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ যে তার মৃত্যু লিখছে, নবী পরিবারের অবস্থা আল্লাহ কি জানতো না? আল্লাহ কেন সাহায্য করলো না? তো বলে যে আল্লাহর উপর বাধা, আগে জানতো না পরে জানছে। এটা হচ্ছে ইহুদিদের আকীদা। ইহুদিরা কান্নাকাটি বলে যে আল্লাহ কানতে কানতে চোখ ফুলে ফেলছে, নাউজুবিল্লাহ। ইহুদিরা এটা বলে, এই জন্য তারা বলে আল্লাহ তাআলা আফসোস করে, আঙ্গুলে কামড় দেয়। কেন? যে তার একান্ত প্রিয় জাতিকে সাধারণ মানুষে মারতেছে, এই জন্য তিনি আফসোস করে। ঠিক এরাও মনে করে যে বাধা আল্লাহ তাআলার আগে জানতো না, পরে জানে, তার জ্ঞান পরবর্তীতে হয়েছে,
এই বিশ্বাস শিয়ারা রাখে, তাদের কিতাবের মধ্যে আছে, একটা নয়, এদের উপরে বই আছে তাদের আলাদা। আমি একটা বই দিতে গেলে দিনও শেষ হবে না। এই জন্য শুধু মূল আকীদাগুলি বলছি। যদি কেউ বলে যে বলে না, তাদেরকে জিজ্ঞাসা করে, তারা বলে আমরা তো বলি, তাদের বলে একটা করে বলতেছি। 1 নম্বর আকীদা এটা। 2 নম্বর, আল্লাহ সম্পর্কে তাহলে আকীদা কি হলো? আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে জেনেছে, কথা বুঝছেন তো? 2 নম্বর হচ্ছে তাওহীদের ব্যাপারে। তাওহীদের ব্যাপারে আমাদের আকীদা কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। আসলে আমি একটা বলি, তাদের রুবুবিয়্যাহ সম্পর্কে কি? তারা রুবুবিয়্যাহ সম্পর্কে বড় ধরনের শিরিক করে। কি শিরিক করে? তাদের নিকট জগতের মালিক হচ্ছেন ইমামরা, এবং তারা বিশ্বাস করে এটা জগতের পরিচালনা করে ইমামরা। অথচ আমাদের নিকট এটা আল্লাহ রুবুবিয়তের অংশ, জগৎ তিনি শুধু পরিচালনা করেন। তারা যেমন বলে যে জগৎ পরিচালনা করে তাদের 12 ইমাম, তেমনি ভাবে সুফিরা মনে করে জগৎ পরিচালনা করে কারা? কুতুবরা, গাউসরা, আবদালরা। ঠিক শিয়ারাও অনুরূপ মনে করে জগৎ পরিচালনা করে 12 ইমাম। 12 ইমামের মধ্যে কারা 12 ইমাম জানেন কিনা? 12 ইমামের মধ্যে 6 জন, আমি একটা করে বলতেছি। একজন হচ্ছেন আলী, তাদের 2 নম্বর হচ্ছে হাসান, 3 নম্বর হোসাইন, তারপরে আলী ইবনে জয়নুল আবেদিন, আলী জয়নুল আবেদিন, তারপরে মোহাম্মদ আল বাকের, তারপর জাফর আস-সাদিক। এরপরে আরো 6 জন তারা বলে, আর 5 জন তারা বলে। কিন্তু এই 6 জন আলেম ছিলেন, তারা কোনো শিয়া ছিল না। শিয়ারা দাবি করে যে তাদের লোক, এরা মনে করে এরা সব গায়েব জানে। পৃথিবীর কোথায় কোন কিছু পরিবর্তন করতে হলে তারা মনে করে তাদের ইমামরা করে দেয়, আর কেউ করে না। আমি দাবি করছি না, তাদের একটা গ্রন্থ আছে, পড়বেন, আল কাফি। তাদের কিতাব আল কাফি লিল কুলাইনি। আমাদের যেমন বুখারী আছে, তাদের তেমনি আল কাফি আছে। ওই কাফি কিতাবে লেখা আছে বাবুন আল আইম্মাতু ইয়াফআলুনা মা ইয়াশাউন, অধ্যায় আইমরা যা ইচ্ছা তা করে। বাবুন আল আইম্মাতু, এভাবে ইমামরা এটা করে, ওইটা করে, সবকিছু ইমামদের দিয়ে দিয়েছে। তাদের ওই কিতাবের মধ্যে শিরকে ভরা, রুবুবিয়তে শিরকে ভরা হচ্ছে তাদের এই কিতাব। সেই কিতাব হচ্ছে তাদের, আমাদের যেমন বুখারী আমাদের প্রিয় কিতাব, তাদের কাছে সহিহ বুখারী আমাদের প্রিয় কিতাব, তাদের কাছে কুলাইনির কাফি হচ্ছে তাদের কাছে বড় কিতাব। এই জন্য তারা সেটাকে এত সম্মান করে। দ্বিতীয় আসেন, আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে তারা কি শিরিক করে বলে দিচ্ছি। আমরা যদি আল্লাহর নাম এবং গুণের মধ্যে 3টি হচ্ছে বড় সবচেয়ে। একটি হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহ সব কিছু জানেন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সমস্ত ক্ষমতা তার। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই বিধান দেন, আর কেউ বিধান দিতে পারে না। আল্লাহ তাআলাই শরীয়ত দেন, আর কেউ শরীয়ত দিতে পারে না। এদের নিকট এই 3টি তাদের ইমাম দেয়। ইমাম সমস্ত জ্ঞান রাখে, তাদের কিতাবে আছে। তাদের এই কিতাবের মধ্যে আছে কাফি কিতাবের মধ্যে আছে কুলাইনির লেখা আছে বাবুন আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। তাদের এই কিতাবের মধ্যে আছে বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা ফিল গাদ, যে আগামী দিন কি হবে আমাদের ইমামরা জানে। এবং তারা এইভাবে তারা গায়েবের মালিক বানিয়েছে তাদের ইমামদেরকে। আর ক্ষমতার দিক থেকে তারা বলে যে তাদের ইমামের যে ক্ষমতা, পৃথিবীর কারো এই ক্ষমতা নাই। অথচ সুবহানাল্লাহ, তাদের ইমামরা দুঃখে মরছে, তাদেরকে তারা নিজেরাই বাঁচাতে পারে নাই। ক্ষমতার ব্যাপারে বলে, মাঝে মধ্যে তারা বলে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ওই খায়বরের যেই পাল্লাটা টেনে বের করেছিলেন, 40 জনে সেটা উঠাইতে পারে নাই পরবর্তীতে, ক্ষমতা দেখানোর জন্য। এগুলি বানোয়ার কথা, তারা এগুলি প্রচার করে, আর আমরা বিশ্বাস করে বসে আছি। শিয়াদের অনেক কথা আমাদের ভিতরে প্রচলিত আছে। যখন আমি আকীদা বিশ্বাসের আলোচনা শেষ করব, আপনারাই বুঝবেন কত কিছু আপনাদের মধ্যে আছে। ঠিক একই কথা তারা যেভাবে কুদরতের কথা বলে, কুদরতুল কামরা পরিপূর্ণ ক্ষমতা তাদের ইমামদের দিয়ে দেয়, এমনকি বিধান দেওয়ার ক্ষমতাও তাদের ইমামদের। শরীয়ত মানতে হলে তাদের ইমামদের কথার ভিতরে নিতে হবে। এই জন্য তারা নতুন করে বানিয়েছে ওয়ালায়াতুল ফকিহ, বেলায়াতুল ফকিহ নামে একটা পদ সৃষ্টি করেছে নতুন করে, যাতে করে তাদের ইমামরা যেটা বলে এটাই মানবে। ওই কোরআন এবং হাদিসে কি আছে এইটা ধারে না, ও দিয়ে দলিল দেয়া তাদের দরকার মনে করে না। ইমাম মাসুম, এবং তার পক্ষ থেকে কেউ যা বলবে সেটাই শুনবে। নাম দিছে বেলায়াতুল ফকিহ।
ফকির পক্ষ থেকে ওলি হয়ে আসছে, ও ফকির আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ ইমামদের পক্ষ থেকে মুরব্বী হয়ে আসে, এখন আপনাদের জানাবে তারা এখন ইমাম কোরআন হাদিসের ধারে না। যেমনি ভাবে সুফিরা পীর সাহেবকে সমস্ত ক্ষমতার উপরে মনে করে শিয়াদের থেকে সেটা নিয়েছে, শিয়ারা তাদের এই তথাকথিত ইমামদেরকে সর্বোচ্চ স্থানে দিয়েছে। আল্লাহ তাআলা যা করেন তারা মনে করে তাদের ইমামরা তাই করতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর ইবাদতের ক্ষেত্রে তারা ইবাদতে শিরিক করে। আল্লাহর উলুহিয়াতে শিরিক কেমনে করে? আপনি যদি তাদেরকে দেখেন যে তারা কি করে, তাদের ইমামদের কাছে দোয়া করে, তাদের ইমামদের কাছে দোয়া করে, তাদের সমস্ত দোয়া হচ্ছে আলীর কাছে চায়, আলীর কাছে, হাসানের কাছে, ফাতেমার কাছে। আপনি জানেন তাদের একটা দোয়া আমাদের ওজিফার মধ্যে আছে। দোয়াটা কি জানেন? লি খামসাতুন আতফি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাইহিমা ওয়াল ফাতেমা। তারা কবিতা বানাইছে এটা। এই কবিতা বুঝছেন? এটাকে পাঞ্জেতন একটা গোষ্ঠী আছে, 5টা দেহ। এরা বিশ্বাস করে এই 5টা আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। এরা মনে করে 5টা আল্লাহর অংশ, সুতরাং আল্লাহর কাছে চাওয়া যেই কথা, এদের কাছে চাওয়া সেই কথা। এই জন্য তারা আল্লাহর কাছে চায় না, তারা সব আলীর কাছে চায়, ওই ফাতেমার কাছে চাইবে, ওই হোসাইনের কাছে চাইবে, ইয়া হোসাইন তো চিৎকার করবে। এই জাতীয় আপনি এখন যদি যান, আপনি দেখবেন, আমার মিথ্যা বলছি না, 100% সত্য বলছি, তাদের দোয়া সব হচ্ছে এই কবরবাসী, এই কবরওয়ালার কাছে তাদের সমস্ত দোয়া। উদ্ধার কামনা করে কবরওয়ালার কাছে, আশ্রয় চায় কবরওয়ালার কাছে, কবর নামে জবে করে, কবর জন্য মান্নত করে। কবর গুলিকে তারা বিশাল করে উপরে উঠিয়েছে, আর মসজিদ গুলিকে বিরান করেছে। মসজিদে তাদের আনন্দ লাগে না, কবরের কাছে আনন্দ যায়। হুমায়ুনি গলা তার কবরটা আপনি দেখবেন, আশ্চর্য হবেন, কি কবর, দোতলা কবর বানিয়েছে, নাউজুবিল্লাহ। মানে কেমন অবস্থা, তারা কবর পাইলে মহা খুশি। যারা তখন মদিনা যায় দেখবেন যে তারা ওই মসজিদ, আমাদের যে বাকি আছে, বাকি গুরুস্থানের পাথরগুলো সব নিয়ে যায়, ইরান নিয়ে চলে যায়। তারা মনে করে এর মাধ্যমে তারা বরকত নিচ্ছে। ওই কারবালার মাটি ছাড়া তাদের সেজদা হয় না, কারবালার মাটি তাদের সেজদার নিচে দেয়, সেখানে সেজদা করে। এইটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন। তারা দেখবেন মাটি দিচ্ছে, তারপরে সেজদা করতেছে, একটা বউ আপনি নিজে চোখে দেখতে পাবেন। শিরকের যে কত প্রকার হতে পারে, সব রকমের শিরক তাদের মধ্যে রয়েছে। তারপরেও আপনার খাস বন্ধু আমি কিছু বললে আপনি রেগে যান। এটা গেল একটা জিনিস, যে আল্লাহর তাওহীদের ক্ষেত্রে তাদের ভূমিকা কি। আসেন কোরআনের ক্ষেত্রে তাদের ভূমিকা কি। তারা মনে করে কোরআন সৃষ্ট, কোরআন আমরা আমাদের নিকট কি আল্লাহর বাণী, সৃষ্ট নয়। তারা বিশ্বাস করে কোরআন সৃষ্ট, কারণ তারা মুতাজিলাদের শাগরিদ, মুতাজিলাদের ছাত্র। মুতাজিলা যে সমস্ত আকীদা পোষণ করত, সে একই আকীদা এখন শিয়ারা পোষণ করে, এই জন্য সৃষ্ট বলে। 2 নম্বর, তারা বলে যে তাদের কাছে মুসহাফে ফাতেমা রয়েছে। এই কোরআনের মধ্যে, আমাদের কোরআনের মধ্যে একটা হরফ ওই মুসহাফে ফাতেমার থেকে একটা হরফ এখানের মধ্যে নাই, নাউজুবিল্লাহ। কারণ তারা মনে করে সেটা মুসহাফে ফাতেমা ভিন্ন জিনিস, এই কোরআন সেই কোরআন নয়, যে কোরআন নাযিল হয়েছে, নাউজুবিল্লাহ। এই কোরআন নাকি ওই ফাতেমা, আয়েশা হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং অমুক তমুক ওসমানে বদলে ফেলছে। এই জন্য তারা এই কোরআনে বিশ্বাস করে না। তাদের একজন নেতা বড় লোকের বই লিখছে, ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবে রাব্বিল আরবাব। এই কিতাব তাদের পড়ানো হয়। মিথ্যা না, একবার সবাই বলেছে, এটা বিশ্বাস করে, এটা যে তারা বিশ্বাস করে এটা যে আমাদের কোরআন বিকৃত, এই কোরআন হেফাজত করা হয়নি, এই কোরআন মধ্যে কমিয়ে ফেলেছে। এই জন্য আপনাদের মধ্যে প্রচলিত আছে যে 6666 আয়াত, আসলে বলে যে এরা এখনো মুনাজারা করে, তো বাকিগুলি কে ফেলাই দিছে, ওসমান ফেলিয়ে দিয়েছে একজন বলে, আরেকজন বলে এটা মুখে ওইটাই না, আল্লাহ নাযিল করা কিতাবে না, এরকম বলতে থাকে। তারা বিভিন্ন গোষ্ঠী আছে, এক একজনে এক এক রকম কথা বলে কোরআনকে তারা বিকৃত বলে বিশ্বাস করে। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, যারা কোরআনে কারীমকে কোনোভাবেই, এই কোরআনে কারীমকে কোনোভাবেই আল্লাহর বাণী বলতে রাজি হয় না, আল্লাহর বাণী তারা বলে না। কোরআনের ব্যাপারে এটা যদি কারো আকীদা হয়, তারা কি ঈমানদার বলেন? আপনি ঈমানদার হতে পারে? ঈমানদার হতে পারে না। ঠিক আরেকটি গোষ্ঠীর কথা বলি, আরেকটি আকীদার কথা বলি, তারা হাদিসের ব্যাপারে। প্রিয় ভাইরা, আমাদের কাছে বিখ্যাত হাদিসের কিতাব, আমাদের কাছে বিখ্যাত হাদিসের কিতাব কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলি তো আমাদের হাদিসের কিতাব। আমাদের যত হাদিসের কিতাব আছে একটাও তারা মানে না। তারা বলে যে এগুলি মানা যাবে না, কারণ এগুলি আমাদের ইমামদের থেকে আসে নাই।
তাদের কথা হচ্ছে ইমামদের বাইরে যত কথা আসছে একটাও মানা যাবে না। এই জন্য তারা কোনো হাদিসের, আমাদের কোনো হাদিসের কিতাব মানে না, হাদিসও মানে না। এখন যারা আমাদের হাদিস একটাও মানে না, তারা আপনার ভাই কেমন হয় আপনি বুঝেন। তারা আমাদের হাদিসের কোনো কথাই শুনে না। তারা যদি হাদিসের কোথাও উল্লেখ করে, বুঝবেন যে আপনার বিরুদ্ধে রদ করার জন্য ব্যবহার করছে। মৌলিকভাবে তারা হাদিসের কোনো কিতাব একটাও মানে না। তো তারা কি মানে? ওই আল কাফি লিল কুলাইনি, কুলাইনির কাফি কিতাবটাই শুধুমাত্র মানে, অথবা আল ইস্তিবসার কিতাব মানে, অথবা এই জাতীয় ফাসল কিতাব মানে। কিন্তু আমাদের কোন কিতাব তারা মানে না, আমাদের কোরআন মানে না, আমাদের হাদিসও তারা মানে না। তাদের মধ্যে একদল বলে তারা ইমামের কথাই শুধু মানে, এই জন্য তাদের ইমামুদ্দলালা খুমাইনি বলতেছে কি শোনেন, ইন্নালে আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামের যে মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুল মুকাররাব, কোন ফেরেশতা সেখানে পৌঁছতে পারে নাই। ওলা নবিয়ুল মুরসাল, আল্লাহ প্রেরিত কোন নবীও সেখানে পৌঁছতে পারবে না, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে আমাদের ইমামদের বক্তব্য তো যথেষ্ট, কারণ ওরা তো ওই জায়গায় পৌঁছতেই পারে নাই, ওদের কথার দরকারটা শোনাটা সব দরকারটা কি? বুঝছেন তো কথাটা? এরা কোনোভাবেই আমাদের কোনো হাদিস গ্রহণ করে না। আরেকটি জিনিস, তাকদীরের ব্যাপারে তাদের কি আকীদা? তারা তাকদীরের ব্যাপারে তাকদীর সম্পূর্ণরূপে অস্বীকার করে। কারণ তারা তো মুতাজিলা, মুতাজিলা যেভাবে তাকদীর, আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন অস্বীকার করে, এরাও তাকদীরকে অস্বীকার করে। সুতরাং বুঝতে পারছেন কত জায়গাতে তারা কুফরিতে লিপ্ত রয়েছে। আর একটি শুনেন, আখিরাতের ব্যাপারে, ইয়ৌমুল আখির, আখিরাতের তাদের আকীদা বিশ্বাস কি? আখিরাত বুঝছেন তো? কিয়ামতের দিন তাদের আকীদা বিশ্বাস হচ্ছে ইমামদের হাতে আখিরাতের চাবিকাঠি, যাকে ইচ্ছে জান্নাত দিবেন, যাকে ইচ্ছে জাহান্নাম দিবেন, এখানে কারো কোনো বলার কিছু নেই। এবং শাফাআতের সুপারিশের মালিক শুধু তাদের ইমামরাই, আর কেউ সুপারিশ করতে পারবে না। এটা তাদের কাছে লিখিত। অর্থ হচ্ছে তারা এইটা বিশ্বাস করে আমাদের কোরআনে কারীমে রাসূল হাদিসে যে সমস্ত শর্ত দিয়েছে, ওইসব শর্তের তারা ধারে না শাফাআতের। এই শাফাআতের এই জিনিসটাই আমাদের সুফিদের মধ্যে চলে আসছে। তারাও মনে করে তাদের ওলি আল্লাহ যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জাতীয় সেই শিয়াদের থেকে একই জিনিস এই ইয়াদের কাছে, সুফিদের কাছে চলে এসেছে। এই জন্য একই মুদ্রা এই ফিট ও ফিট। 7 নম্বর, এতক্ষণ 6টা বলেছি। 7 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের কি আকীদা। সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের একটাই কথা, মাত্র সর্বোচ্চ 10 জন, কারো নিকট 6 জন, বেশিরভাগ মানুষ যত মানলাম যে 10 জন, সর্বোচ্চ 10 জন বাদে আর সবাই কাফের, নাউজুবিল্লাহ। সর্বোচ্চ 10 জন কে কে? 1 নম্বর আলী, 2 হাসান, হুসাইন, ফাতেমা, তারপরে হইলো সালমান ফারসি, তারপর দেশের মানুষ, আবু দারদা, আম্মার ইবনে ইয়াসির, তারপর আরো 3 জনের কথা মনে আসছে না, এরা ছাড়া সব নাকি কাফের, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে কাফের বলার কারণেই সমস্যা হয়েছে কি জানেন? হাদিস নিতে পারে না, কাফের তো হাদিস নিতে পারে না, নাউজুবিল্লাহ। কোরআন নিতে পারে না, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফের বলে, এই জন্য কোরআন নিতে পারে না। কারণ কোরআন তো ওসমান রাদিয়াল্লাহু আনহু জমা করেছে, একত্রিত করেছে, এই জন্য তারা কোরআনও নিতে পারে না। এই জন্য তাদের কাছে যেহেতু সাহাবায়ে কেরামকে যারা কাফের বলে, এদেরকে যদি আপনি ভাই বলেন, আমার আর কিছু দুঃখের কথা থাকে না। এদের প্রতি আপনার সিম্পেথি দেখলে আমার দুঃখ হয় যে আপনি ইমানদার, ইমানের কতটুকু বুঝেছেন, আপনার ইমানের ব্যাপারে আমাদের সন্দেহ থেকে যায়। কারণ সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে, কাফের বলে। একটা দুইটা নয়। আমি মসজিদ নববীতে একদিন বসা ছিলাম, আমি তাকে একজন শিয়ারে পাইয়া বললাম যে তোমাদের ইরান খুব প্রশংসা করলাম, ইরানে তো এটা আছে ওইটা দেখি বের করার জন্য। তো আমি বললাম যে এই যে একটা হাদিস বললাম, এটা মানো কিনা? তো বলতেছে আমাদের নিকট, একবারে মসজিদ নববীতে আমাকে বলতেছে, সাহস কত দেখেন, আমাদের নিকট 10 জন সাহাবী ছাড়া বাকিরা তো ইমানদার না, নাউজুবিল্লাহ। মানে তারা এই জন্য কারো নাম দিছে, যারা জান্নাতি যারা আছে ওদের কারো নাম দিচ্ছে নাকিসিন গোষ্ঠী। নাকিসিন মানে বুঝছেন তো? কারো নাম দিছে বিরোধী গোষ্ঠী, এই নাম দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সরাসরি আমাকে আমার সামনে বলতেছে কাফের বদল দিছে, কারণ আমি ধর্ম মনে করছি এই জন্য পালাইছে। মানে তাদের এত ভয়াবহ, আপনি এদের চিত্র যতক্ষণ তাদের সাথে না বসেন বুঝতে পারবেন না। এত ভয়াবহ চিত্র তারা পোষণ করে সাহাবায়ে কেরামের ব্যাপারে। তারপরেও আপনি তাদেরকে বলেন যে তারা আপনার ভাই, আমার দুঃখ রাখার জায়গা নাই, আমি কোথায় এসে দুঃখ রাখি? আপনাকে কিভাবে বুঝাই যে তাদের ইমান নাই, তাদের ইমান নাই, তাদের ইমান বহুত আগে চলে গেছে। কিন্তু তাদেরকে আপনি কেন তৈরি যাইতে দেন?
আন্তর্জাতিক বিশ্বের চাপে তাদেরকে হজে দিতে হয়। এই তো মুসলিম কেন ভাগ করতেছেন? কিন্তু তারা আপনার সামনে যদি জিজ্ঞাসা করা হয় কি বলেন, হ্যাঁ আমরা খুব সম্মান করি। এইটার নাম হচ্ছে তাকিয়া, যেটা আসতেছে আমাদের মধ্যে এই আলোচনা আসবে। তাহলে বুঝতে পারছেন যে 7 নম্বর তাদের আকীদা বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরামের ঘরে যে তারা পাইকারি হারে 7 জন বা 8 জন বা 10 জন ব্যতীত বাকি সবাইকে তারা কাফের ঘোষণা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আকীদা সম্পর্কে আরেকটি আকীদা হচ্ছে তাদের মাহদী। প্রিয় ভাইরা, আমাদের নিকট মাহদী তিনি আসবেন, কোনো সন্দেহ নেই, এবং তিনি আসবেন হাসানের বংশধর থেকে, হাসান ইবনে আলীর বংশধর থেকে, হুসাইনের বংশধর থেকে না। তিনি হাসান ইবনে আলীর বংশধর থেকে আসবেন, এবং সে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং তখন এর আগেই মাহদীর আবির্ভাব হবে, এবং তারপরে যুদ্ধ হবে, তারপরে একটার পর একটা কিয়ামত ঘটতেই থাকবে। এটা এখনো সময় হয় নাই। তাদের নিকট মাহদী তো এটা নয়। তাদের মাহদী হচ্ছে তারা 11 জন ইমাম বলতে পারছে, 12 জন ইমাম বলতে পারে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আমাদের 11তম ইমামের একটা ছেলে ছিল, অত সবাই জানে 11তম ইমাম মারা গেছে, বিয়ে হয় নাই, তার বিয়ে হয় নাই। তখন তারা বলে তার একটা গোপন ছেলে ছিল, নাউজুবিল্লাহ, তাদের বেবিচারি বানাই আসছে। তার কোথায় গেছে? সেটা তিনি বের হয়ে আসে দেখলেন যে কেউ তার সাহায্য করতেছে না দুনিয়াতে। তখন তিনি রাগ করে পাহাড়ের ছিদ্রে ঢুকে গেছেন, রেজবা পাহাড় ইরাকের, সেখানে ঢুকে গেছেন। এখন পর্যন্ত তিনি সেখানে এই পাহাড়ের ভিতরে আছেন। তারা সেখানে মার্সিডিজ নিয়ে বসে আছে, এখন দেখবেন গাড়ি নিয়ে বসে আছে, ওট নিয়ে বসে আছে, ঘোড়া নিয়ে বসে আছে, আর ডাকতেছে ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা। তো মাওলানা বেরিয়ে আসো। মাওলানা 1300 বছর ধরে বের হয় না, কারণ কিছু নাই তো বেরোবে থেকে। এরা হচ্ছে এই গোষ্ঠী যারা এখন পর্যন্ত হমুর, অর্থাৎ একেবারে গাধার মতো তারা এই কাজ করে ডাকতেছে, কেউ বের হয় না। আপনি আশ্চর্য হবেন, এদের কথা শিয়ারা যখনই লেখে মাহাদির কথা, তখন কি লেখে জানেন? আইনজিম বুঝেন? আল্লাহ খুরুজ, আল্লাহ তাআলা তাড়াতাড়ি বের করে নিয়ে আসা। মানে তারা এখনো বিশ্বাস করে যে, প্রত্যেকটি শিয়া বিশ্বাস করে যে তাদের 12তম তথাকথিত ইমাম, কেন এই ইমাম কোনোদিন অস্তিত্ব ছিলই না। কারণ হাসান আসকারী যখন মারা যায় 11তম ইমাম তাদের, তখন তার কোনো সে বিয়েও করে না, সন্তানও হয় নাই। কিন্তু 12 মিলাইতে পারে না। 12 কেন মিলাইছে জানেন কিনা? কে বলতে পারবেন? 12 মিলেছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন অত্যন্ত শক্তিশালী থাকবে যতক্ষণ পর্যন্ত এই দিনের মধ্যে 12 জন খলিফা হবে। রাসূল বলছেন খলিফা, ওরা বানিয়েছে ইমাম। তো রাসূল খলিফা বলছেন, এই খলিফা দেখা যায় সেটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এসে শেষ হয়ে যায়। এরপরে উম্মতে মুসলিমাদের ভাঙন শুরু হয়, এক একটা আব্বাসীয়দের বিদ্রোহ শুরু হয়ে যায়, এবং রাষ্ট্র বিভক্ত হয়ে যায়। একসাথে শুধুমাত্র ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত একসাথে শক্তিশালী অবস্থায় ছিল, কেউ কেউ ইয়েজিদ পর্যন্ত, আর তার পরবর্তী ইয়েজিদ পর্যন্ত ছিল। এরপরে উম্মতে মুসলিমা ভাগ হয়। রাসূলের কথাই সত্য ছিল। এইটা না মেনে তারা মনে করছে খলিফা হচ্ছে কে, তাদের নিকট ইমাম হচ্ছে আলী। এরপরে তারা বংশের মধ্যে বলতে আরম্ভ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে সবাই আমার বংশধর থেকে হবে, এটা তিনি বলেন নাই। কিন্তু তারা জোর করে বংশের ভিতরে নিছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর ইচ্ছা সেটা তিনি আল্লাহ প্রমাণ করে সাহায্য তাদেরকে। কারণ 11তম ইমামের কোন সন্তান হয় নাই, সুতরাং 12 ইমামের কোনো খবর নাই, 12 নম্বর ইমাম হয় নাই। তারা বিশ্বাস করে এই মাহদী আবার বের হবে। এই মাহদী বের হবে কি করবে? তারা বলে যে এই মাহদী বের হয়ে কি করবে? এই যত সুন্নি আছে তাদেরকে কচু কাটা করবে। এই মাহদী বের হয়ে সুন্নিদের মেরে ফেলবে, এবং সে আরবদের নিঃশেষ করে দিবে। মানে আরবদের প্রতি তাদের এত ঘৃণা, আরবদের নিঃশেষ করে দিবে। এই চিন্তা নিয়ে তারা বসে আছে, এই মাহদীর আশায় তারা বসে আছে যে মাহদী আসলে তাদের মাহদী হচ্ছে ভুয়া এবং সম্পূর্ণ ভুল। এই জাতীয় মাহদীর কোন অস্তিত্ব আসলে কোন ছিল না, হবেও না। আমাদের আকীদা সম্পূর্ণ বিরোধী তাদের মাহদী। এই মাহদী আকীদা তারা বারবার সেটা বলে বেড়ায় আমাদের মধ্যে। 9 নম্বর আকীদা তাদের, তারা মনে করে তাদের ইমামরা মাসুম। মাসুম বুঝেন কিনা? মানে কোনো গুনাহ নাই। এটা কেন বলছে জানেন? এটা বলছে অন্য কারণে। তারা এইটা বলার কারণে তারা বলছে যে তোমাদের দিন তোমরা যাদের থেকে নিছে এরা তো মাসুম না। কারণ আমরা তো ইমামদের কথা শুনি, আমরা তো সাহাবীদের কথা শুনি, সাহাবী তো মাসুম না। আমাদের দিন ধর্ম আমরা যার থেকে নিছি আর তো মাসুম, সুতরাং মাসুমদের থেকে নিছি, অর্থাৎ নিরপরাধ লোক থেকে, তাদের কোনো গুনাহ হতে পারে না, এই চিন্তা করে তারা বসে আছে। এই জন্য তারা ইমামদেরকে মাসুম বলে, তাদের কিতাবের মধ্যে ভর্তি। তারা সত্যি কি এটা বলে? আপনি তো জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ ইমামরা তো মাসুম, ও তাদের কোনো গুনাহ হতে পারে না। নাউজুবিল্লাহ। যেখানে মাসুম হওয়ার জন্য কোনো দলিল নাই, সেখানে জোর করে গায়ের জোরে যদি কোনো মাসুম সাব্যস্ত করা হয়, সেটা ওদের মতো
পীর সাহেবদেরকে কিছু মানুষ কিন্তু মাসুম মনে করে, জানেন তো? পীরেরাও একই তালে আছে, মুরিদেরা পীর সাহেবের গুনাহ হতে পারে এই কথা মোটেই মানতে রাজি নেই। মনে করে পীর সাহেব কি বলেন আপনি, জানেন ওর কি কেরামতি? ঠিক ওই জাতীয় এই শিয়াদের থেকে এই বিশ্বাস সুফিদের কাছে চলে এসেছে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। কত নম্বর বললাম? 9 নম্বর। 10 নম্বর হচ্ছে তাদের কাছে বিশ্বাস হচ্ছে তাদের ইমামরা সবাই আবার ফিরে আসবে। নাউজুবিল্লাহ। আলী থেকে শুরু করে সর্বশেষ ব্যক্তি ফিরে আসে, মাহাদির সাথে একসাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে বনি সাইবার হাত কেটে ফেলবে। বনি সাইবা কারা জানেন? যাদের হাতে রসুল কাবার ছাবি দিয়েছেন, কাবার ছাবি দিয়ে বলেছেন খুজুহা খালেদা তালেদা, এই ছাবি গোষ্ঠী নাও তুমি, ছাবিগুলি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের মধ্যে থাকবে, এর বাইরে যে ব্যক্তি নিবে সে ব্যক্তি জালেম। কেন এটা তারা এটা বলে জানেন? কারণ প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাবিগুলি নিয়ে আলীকে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা আমানত রক্ষা করতে পারে তাদের কাছে দিয়ে দিন। রাসূল তখন আলী থেকে নিয়ে আবার সেটা ফেরত দিলেন বনি সাইবার হাতে। কুরাইশদের বনি সাইবা এখনো কাবার ছাবি ধারণ করে, আর কেউ এখনো ধরে না, কারণ রাসূল বলছেন যে নিবে সে জালেম। এরা বলতেছে এটা যে তাদের ইমামরা এসে যতগুলি বনি সাইবা আছে সবগুলি হাত কেটে দিবে, কারণ তারা কেন এই কাবার ছাবি নিয়েছে, কাবার ছাবি তো আলীর বংশধর হাত থাকার কথা ছিল, এই জন্য তারা এটা করবে। এই জাতীয় বিশ্বাস নিয়ে তারা বসে আছে যে তাদের ইমামরা আবার দুনিয়াতে চলে আসবে। এটা হিন্দুদের বিশ্বাসের মতো, পুনর্জন্মবাদের বিশ্বাসের মতো, আর কিছুই না। 11 নম্বর বিশ্বাস, তারা বিশ্বাস করে তাকিয়া নীতিতে। তাকিয়া নীতি কি জিনিস জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, কেউ যদি কোনো বিপদে পড়ে তখন শব্দ ঘুরিয়ে পেঁচিয়ে পড়ে বাঁচার উপায় আছে। যেমন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি বলছেন? এই বড়টা মারতে পারে, আমি কেন মারতে যাব, আমি কেন ভাঙতে যাব? বড়টা যেভাবে তাকিয়ে আছে দেখো ওটার দিকে, এরা যে এই কথা বলছে এটাকে তাকিয়া নীতি মনে করছে। এখন তারা তাকিয়া মানি অথচ মুনাফিকি করবে। আপনাকে যে ধোঁকা দিতে পারে একবার, তবে তাহলে হচ্ছে হুসাইনের সাথে মুসাফা করা সব, দ্বিতীয়বার ধোঁকা দিলে আপনাকে হাসানের সাথে মুসাফা করা সব, তৃতীয়বার ধোঁকা দিলে স্বয়ং আলীর সাথে মুসাফা করা সব, আর চতুর্থবার ধোঁকা দিলে যেন আপনি আল্লাহর সাথে মুসাফা করতেছেন। নাউজুবিল্লাহ। মানে কত বড় ভয়াবহ তাদের আকীদা, চিন্তা করতে পারেন? মানে তারা মিথ্যা দিয়ে আপনাকে ধোঁকা দিতে পারলে সব মনে করে। আপনি তাদের জিজ্ঞাসা করেন, আপনি তাদের জিজ্ঞাসা করেন, তারা বলতে আমাদের শিয়া সুন্নি কোনো পার্থক্য নাই। তাহলে আপনি দেখি তেহরানে 93টা মসজিদ ছিল, একটাও শিয়া 93টা মসজিদ ছিল, একটাও মসজিদ রাখে নাই, সবগুলি শিয়ারা দখল করে ফেলছে। আপনি আশ্চর্য হবেন, একটা না এক, যখন বাহরাইনের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি তার রাষ্ট্রদূতের যে বাড়ি, সেখানে তিনি একটা নামাজের মুসল্লা খুলছেন। এখানে আশেপাশে রাষ্ট্রদূতরা এসে নামাজ পড়তো, কারণ শিয়া মসজিদ তার নামাজ হয় না, তারা জানে এই জন্য। তখন কেন এটা করছে? অর্ডার দিছে যে এটা বন্ধ করতে হবে, কারণ আমাদের দেশে অন্য কোনো মসজিদ চলতে পারবে না। এটা হচ্ছে তাদের সংবিধানে লেখা আছে, এখনো তাদের সংবিধানে আছে। আপনি পড়ে দেখবেন যে সংখ্যালঘু হচ্ছে সুন্নিরা। আমাদের সেখানে আমরা শিয়াদের সংখ্যালঘু বলি না, কারণ আমরা সংখ্যালঘু ভিন্ন ধর্মদেরকে বলি। এরা কি করছে? সুন্নিদেরকে সংখ্যালঘু বানিয়েছে। আপনি আশ্চর্য হবেন যে এই সমস্ত এলাকাতে তারা এখন, ইরানের যে সমস্ত এলাকায় শিয়ারা আছে, এগুলি সবগুলি ছিল আমাদের ইমামদের জায়গা। ইমামদের বুঝছেন তো? আবু দাউদ সিজিস্তান এবং ইমাম ইবনে মাজাহ আল কাজউইনি এবং ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম যত ইমাম আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরা যত আছে এবং আরো যত ইমাম আছে, এই এলাকা পুরোটাই একসময় আলেমদের ভর্তি ছিল। এই পুরো এলাকা মানুষ সুন্নি ছিল, শিয়া ছিল না। এরা জোর করে মেরে এদেরকে শিয়া বানিয়ে দিয়েছে। এই শিয়া গোষ্ঠী একটা সুন্নি রাখে নাই। রাস্তার মাঝখানে এরা রাস্তার মাঝখানে শিয়াদেরকে একটা একটা করে ফাঁসি দিচ্ছে। আপনি যদি কোনো ছবি দেখেন, এখনো আপনি নেটিভিতে ছবিগুলি পাবেন যে কিভাবে ফাঁসি দিচ্ছে। তারা বড় বসাইয়া একটার পর একটা ছেলেদেরকে, যুবকদেরকে ফাঁসি দিচ্ছে, যাতে করে কোনো সুন্নি থাকতে না পারে। শুধু সিরিস্তানে কোনো দূরে এলাকাতে কিছু, খোরাসানের কিছু একটা এলাকাতে শুধুমাত্র কিছু সুন্নি রয়ে গেছে, এর বাইরে আর সুন্নি বলতে তারা কেউ রাখে নাই। তাদের কোন রাষ্ট্রপ্রধান কোনদিন সুন্নি হইতে পারবে না।
তাদের স্পিকার কোনদিন সুন্নি হতে পারবে না, তাদের সেনাবাহিনীতে কোনো সুন্নি ঢুকতে পারবে না, পুলিশ বাহিনীতে সুন্নি ঢুকতে পারবে না, তাদের কোনো চাকরিতে সুন্নি ঢুকতে পারবে না। একটা জাতিকে এভাবে একটি গোষ্ঠীকে নিঃশেষ করার জন্য এর চেয়ে ভয়াবহ নীতি আর কোনো দেশে আছে বলে আমার জানা নেই। তারপরেও তারা আপনার বন্ধু, আমার কিছু বলার নেই। আপনি যদি কোনো শত্রুকে আপনার বন্ধু মনে করেন, আমার বলার, আমার দুঃখের কিছু থাকবে না, কারণ আপনি নিজে বুঝেন না, তারপরে বুঝার দাবি করেন। তাদের এই তাকিয়া নীতির কারণে আমাদের দেশে অনেকেই ধোঁকা খেয়েছে। আমাদের দেশে একজন আলেম দ্বীন মারা গেছেন, তিনি ইনশাআল্লাহ আমাদের দেশে একজন আলেম দ্বীন তিনি মারা গেছেন। তিনি ইয়াতে গেছিলেন, যাওয়ার পরে তাকে তিনি বলছেন যে আবু বকর ওমর সম্পর্কে কি ধারণা আপনাদের? বলছে আমরা খুব সম্মান করি। মানে এটা কইছি কেন? এটা করলে সব হয়, মিথ্যা বললে সব হয়, মিথ্যা বললে সব ওদের কাছে। তারা বুঝছেন কিনা? মিথ্যা বলে সব কামাইছে তারা। মানে আপনাকে ধোকা দিতে পারলে একটা সব, আপনাকে ধোকা দিতে পারলে একটা সব। সুন্দর একটা বক্তৃতা হবে আপনার সামনে যে আমরা শিয়া সুন্নি ভাগ এই ইহুদিরা করেছে, এই ভাগ নাই, আমরা সবাই মুসলিম, এই দাবি কথা বলে। কিন্তু আসলে এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন যে ব্যক্তিটা বুঝে নাই, সে ব্যক্তি তাদেরকে শিয়াদেরকে চিনতে পারে নাই। শিয়াদের 12 নম্বর আকীদা হচ্ছে ইমামত। তাদের নিকট রাসূল অবশ্যই আলীর খলিফা হওয়ার কথা বলে গেছে। আমাদের নিকট রাসূল আলীর খলিফার কথা বলেন নাই। রাসূলুল্লাহ আবু বকরের খেলাফতের ইঙ্গিত করে গেছেন এবং তিনি বলেছেন যে চারজন খলিফার কথা রাসূল বলেছেন, তারপরে খোলাফাদের কথা বলেছেন, খোলাফার কথা বলেছেন। সে কিন্তু শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হবে, একান্তভাবে খলিফা মানতে হবে এমন কথা বলেন নাই। কিন্তু তাদের নিকট তিনি বলে গেছেন। কত বড় দলিল? দলিল তো নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ সাহাবায়ে কেরামের বক্তব্য তারা শুনে না, এই জন্য তারা সাহাবায়ে কেরাম দলিল নেয় না, বলে যে এটা আমরা বিশ্বাস করি, এই জন্য তারা গায়ের জোরে বিশ্বাস করে। জিহাদ কি তারা করে? জিহাদ কি তারা করে? তাদের নিকট যতদিন ওই গর্তে ঢুকে যাওয়া ইমাম বের না হচ্ছে ততদিন কোনো জিহাদ নাই। তাহলে জিহাদ যে করলো, আক্রমণ হলে প্রতিরোধ করার শুধু অনুমতি আছে। এই জন্য যখন ইসরায়েল আক্রমণ করছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধটা করেছে, এর আগ পর্যন্ত কোনো জিহাদ চলবে না, চোরা গুপ্তা হামলা চলবে। এবং যতক্ষণ পর্যন্ত একটা সুন্নিকে মারতে পারে বড় জনের সওয়াব পাবে, কিন্তু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার কোনো অনুমতি তাদের নাই, যতক্ষণ পর্যন্ত তাদের সেই ইমাম না নিয়ে আসছে। আমি কয়েকটা জিনিস বলেছি আকীদার বিষয়, ইবাদতের কয়েকটা জিনিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। সময়ের শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি একটু ধৈর্য ধারণ করে কয়েক মিনিটে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে তাদের ইবাদতের ক্ষেত্রে কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে কালিমা। তাদের আপনি শুনেন, আপনি ভালো করে দেখেন। তাদের একজন আছে হাবিব, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। মানুষদেরকে ঈমান আনার জন্য আমরা কি বলি? বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, তাই তো? ওদের নিকট এর সাথে যুক্ত হবে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ও ওয়াসিউল্লাহ, আল্লাহ হচ্ছে আলী হচ্ছে আল্লাহর ওসি, আল্লাহর ওলি, এটাও বিশ্বাস করতে হবে। কলেমার মধ্যে যোগ করে দিয়েছে। শুধু কলেমা নয়, আজানের মধ্যে যোগ করছে, আজানের মধ্যে যোগ করছে। শুধু আজান নয়, একই কথা তারা যোগ করেছে, একামতের মধ্যে যোগ করে দিয়েছে। আপনি বুঝেন। আর তাদের সালাত আমাদের সালাতের মতো না। আপনি ভালো করে দেখেন, তারা এরকম করে 3 বার, এই 3 বার আলী, আবু বকর, ওমর, ওসমানকে তারা লানত করে 3 বার থাপ্পড় দিয়ে দিয়ে, আপনি চিন্তা করেন যাদের দিনটা হচ্ছে লানতের ভিতরে, তারা কিভাবে আপনাকে ভালোবাসবে? সবচেয়ে বেশি ঘৃণা করে আবু বকর ওমরকে। বাজার থেকে গরু একটা, ছাগল একটা কিনে নিয়ে আসে, এবার পিটিয়ে মারে। আবু বকরকে মারতেছি, ওমরকে মারতেছি, পিটিয়ে তারা মারে। এবং মনে করে যদি কারো বিপদ আপদ হয়, আবু বকর ওমর বানাইয়ে পিটিয়ে মারলে তাদের বিপদ চলে যাবে, চিন্তা করে বসে মারতে থাকে। মানে তারা চিন্তা একটা অবলা প্রাণীকে তারা আবু বকর ওমর বানিয়ে পিটিয়ে মারে, আর বলে যে আপনাদের কাছে এসে বলবে আমরা তো সম্মান করি সবাইকে। এরা হচ্ছে মিথ্যুক, এরা মিথ্যুক, কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে তারা বেশি ঘৃণা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তাদের যে আয়েশা যে সমস্ত কথা বলে আপনি সহ্য করতে পারবেন, আপনাকে আগুন জ্বলে যাবে। তাদের এই সমস্ত এমন বাজে কথা বলে, যাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে যাকে পবিত্র ঘোষণা করেছেন, তার ব্যাপারে যারা মিথ্যাচার করে, এই মানুষগুলো কিভাবে আপনার সামনে সহ্য করতে পারেন আপনি বুঝে আসে না। এদেরকে সহ্য করার মতো কোনো কিছু ইমানদারের মন্ত্র থাকতে পারে, আপনি সহ্য কিভাবে করবেন? তারপরে তারা আপনার বন্ধু হয়, তারা আপনার জন্য সাহায্যকারী হয়। আমার কিছু বলার থাকলো না। আপনি যদি না বুঝেন, আপনাকে বুঝাবে কে? শুধুমাত্র কয়েকটা জিনিস বলেছি। সালাত তারা মাত্র 3 ওয়াক্ত পড়ে। আমাদেরকে সালাত কয় ওয়াক্ত ভাই? 5। ওদের নিকট 3 ওয়াক্ত। আর যাকাত হচ্ছে খুমুস। যাকাত হচ্ছে ওই ইমামের কাছে খুমুস পাঠিয়ে দেয়া। খুমুস মানে 5, আপনার উৎপন্ন, আপনার যা আয়ের 5 ভাগের 1 অংশ ইরান পাঠিয়ে দিবেন। যতক্ষণ ইরান না পৌঁছে আপনি ইমানদার হতে পারবেন না তাদের নিকট। আমার মনে পড়ে একজন আমাকে বলছিল যে আমার ভাগিনা আমাকে বলতেছে
যে আমার বাবা শিয়া হয়ে গেছে, আমার মা সুন্নি আছে, তো তোমার বাবা শিয়া হয়েছে কেমনে বলো? তো বাবা খুমুস পাঠায়। খুমুস পাঠায় কথা বলছেন তো? ইরানে যদি খুমুস না পাঠায় তাদের কোনোদিন তার জাকাত আদায় হয় না, যে কোনো মূল্যে খুমুস পাঠাবে। ইরানের আয়াতুল্লাহ তথাকথিত আয়াতুল শয়তান, ওরা আসবে, আসে তাদের টাকাগুলি নিয়ে যায়, এরা খুমুস না খেয়ে থাকে না। এটা আগে যারা ইহুদি নাসারাদের যেভাবে বখরা নিত সেইভাবে তারা বখরা নিচ্ছে। হজ হচ্ছে বরকত হাসিলের জায়গা। হজ কোনো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা যায় না, যেখানে সেখানে বরকত নিবে, ওই কাগজের বরকত নিবে, ওই কাপড়ের বরকত নিবে, ওই সেখানে খাম্বার বরকত নিবে, ওই পাথরের বরকত নিবে, ওই বরকতের পিছনে তাদের সময় ব্যয় হয় এবং তারা মিছিল করবে। অমুক বহুত আমেরিকা, আমেরিকার জন্য মৃত্যু, এগুলি মিছিল করলে কি আমেরিকা মরে গেছে নাকি? এগুলো মিছিল করে দেখায় তারা। ভারত এই জন্য এখন যখন সৌদি সরকার বলছে মিছিল করা যাবে না, তখন তারা অনেক বছর হজে যায় নাই, শেষে তারা মনে করছে হজের আগে ঠকে যাচ্ছে, এরপর আবার সেই শর্তে রাজি হয়ে মিছিল করবো না শর্তে এরপরে এখন গেছে, এখন হজে যায়। কিন্তু এরা কিন্তু মনে মনে এখনো এই মুসলিমদের জন্য বিভিন্ন যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের কবলে তারা 7টি দেশ দখল করে ফেলেছে। ষড়যন্ত্রে তারা ছিল ইরানের সামান্য কিছু মানুষ, এরা এখন 7টি দেশ দখল করেছে। আমাদের ইরাক আমরা হারিয়েছি, আমাদের ইয়েমেন আমরা হারিয়েছি, আমাদের লেবানন আমরা হারিয়েছি, আমাদের বাহরাইন আমরা হারাতে চলেছি, আমাদের এই সিরিয়া আমাদের হারিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আবার ফেরত দিয়েছে। আল্লাহ আমাদের সারার মাধ্যমে আল্লাহ ফেরত দিয়েছে। আল্লাহ তাকে আরো বেশি দিন ন্যাক হায়াত দান করুন, যাতে এই উম্মতের খেদমত করতে পারে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা উপর রাখুন, আমরা দোয়া করি তার জন্য। কিন্তু তার মাধ্যমে, তার কারণে শিয়ারা এখন আর সেখানে নাইলে শিয়ারা কি করেছে যদি দেখতেন, তার দেশটাকে সবটাকে শিয়াই যে ভর্তি করে দিয়েছেন, সুন্নিদেরকে কি কষ্ট দিয়েছে আপনাকে বলার মতো সে অবস্থা রাখে নাই। ইরাকে এই তথাকথিত কাসেম সুলাইমানি, এই কাসেম সুলাইমানি কি করে জানেন? পেটের বাচ্চা পর্যন্ত, সুন্নি মায়ের পেটের বাচ্চা পর্যন্ত বের করে মেরে ফেলেছে। আর আপনারা তার কাছে কাসেম সুলাইমানের জন্য কান্না করতেছেন। আমার বুঝে আসে না কিভাবে আপনারা তার জন্য কান্নাকাটি করেন। ঠিক আরেকটা কসাই, একটা কসাই ছিল তেহরানের কসাই, বিমান দুর্ঘটনায়, তারা বিমান দুর্ঘটনা বলে মরে গেছে। এই তেহরানের কসাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সেই তেহরানের কসাই সিরিয়াতে সুন্নিদেরকে এমন মারা মেরেছে, আপনি তাদের বাচ্চা পর্যন্ত খুঁজে পাবেন না। বিশ্বের দরবারে তারা পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এখন হয়তো ধীরে ধীরে কেউ যাবে দেশের দিকে, কিন্তু সারা বিশ্ব পর্যন্ত সুন্নিদের মেরে সারা বিশ্ব করে ফেলেছে এই কসাইটা। কসাইটার নাম কি? হ্যাঁ, কি নাম? ইব্রাহিম রাইস। এটা নয়, এটা হলো কসাই। নাম যাই বলে এটাই শয়তানি, এই সাথে ইব্রাহিম রাইস, এটা হচ্ছে কসাই ছিল। সে সিরিয়াতে একেবারে সাদা করে ফেলেছে, মানে সব কিছু রাখে নাই, সব মেরে সাফ করে ফেলেছে সুন্নিদেরকে। তারপরেও সে আপনার বন্ধু ইয়েমেনে তো ছিল, হয় জাইদি ছিল, সুন্নি ছিল। হঠাৎ করে তারা ঢুকে তারা কি করলো, এলাকার পর এলাকা ধ্বংস করে দিল, সৌদি আরবের উপরে বোমা মারলো। তারপরও তারা আপনার বন্ধু। শিয়াদেরকে আপনার বন্ধু না বললে আপনার ভালো লাগে না। আর তারা আকীদার বিষয় আপনি জানেন না, জানলেও আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনার অন্তর কিনে ফেলেছে। সামান্য হয়তো হাদিয়া দিয়েছে, নিউজ লেটার অথবা কিছু একটা দিয়েছে, অথবা আপনাদের ইরান নিয়ে গেছে, নিয়ে তাদের ঠিক প্রতীক্ষিত জায়গাতে যেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে দেখাবে, সেখানে হয়তো দেখাইছে এই জাতীয় নিয়ে আপনাকে তারা বিভ্রান্ত করে, তারপরও তারা আপনার বন্ধু থেকে যায়। আসেন আরো কয়েকটা আমলি জিন্দেগি কয়েকটা কথা বলি। তারা কি করে? মোতা করে। মোতা বুঝেন? কন্ট্রাক্ট বিয়া। কন্ট্রাক্ট বিয়ার সওয়াব আছে। যে ব্যক্তি একটা কন্ট্রাক্ট বিয়া করবে সে জান্নাতের পথে এগিয়ে গেল, 2টা কন্ট্রাক্ট বিয়ে করে আরো একটু এগিয়ে গেল। যে ব্যক্তি যত বেশি মোতা বিয়ে করবে তত বেশি জান্নাতে চলে যেতে পারবে তাড়াতাড়ি। মানে বেবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, বেবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারেন কেমন মারাত্মক জিনিস। বেবিচার, ধর্মীয় বেবিচার চালু করেছে তারা। আর আমাদের যখন লোকেরা গেছে ইরানে, তখন তাদেরকে আবার জিজ্ঞাসা করে কানে কানে, মোতা লাগবে, মোতা লাগবে। বুঝলেন আপনি কথাটা? মানে তারা মনে করে সবের কাম করতেছে, তারা ভুল করবে কেন? ইমামদেরকে, মানে নেতাদেরকে, আমার ধর্মীয় নেতাদেরকেও মোতার ব্যাপারে অফার দেওয়া হয়, কারণ সবটা থেকে আপনাকে বঞ্চিত করবে কেন? এটা বিশাল সবের কাজ। আপনি দেখবেন রামি ঈসা নামে একটা ছেলে, আপনি দেখবেন নেটে সার্চ দিলে দেখবেন রামি ঈসা, ইউটিউবে দেখবেন তাদের সাথে মোনাজারা করছে, আমার চোখের সামনে দেখতেছি মোনাজারা করছে। তুমি কি তাহলে মোতা সম্পর্কে কি বলো? বলছে হ্যাঁ মোতা জায়েজ। শিয়া বলতেছে ইরানি। তো বলছে তুমি যে মোতা জায়েজ বলছো, তোমার মায়ের জন্য হলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ। মানে ইমান, মানে নিজের আত্মমর্যাদা বলো তারা হারিয়ে ফেলেছে। কারণ কিন্তু হোমর
ওই জাতীয় গর্দভ জাতীয় যারা হাইওয়ানাত খেনজির শুয়োরের মতো যারা, তাদেরকে আপনি এর চেয়ে উন্নত জীবন থেকে দিবেন। কারণ তারা এটা কিছুই মনে করতেছে না, আত্মমর্যাদাও তার হারিয়ে ফেলেছে। তার বোনের জন্য, স্ত্রীর জন্য, তার কন্যার জন্য, তার মায়ের জন্য যদি কোনো কেউ মোটা যদি বৈধ মনে করে, তাদের মতো নিকৃষ্ট লোক আর কারা হতে পারে? তারা আপনার বন্ধু। আমরা তাদেরকে বন্ধু বানাতে পারি না। তারা এই ব্যভিচার করে, ব্যভিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ব্যভিচারকে ধর্মীয় জিনিস বানিয়েছে, তাদেরকে আমরা ভালোবাসতে পারি না। 7 নম্বর আমল এই জিন্দেগির কথা বলতেছি। আমরা কি করি? অজুটা তো বলি না, এই জন্য বলতেছি এখন। অজু আমরা কি করি? অন্তত কমপক্ষে 4টা তো ধুই, তাই না? আমাদের দিকে আরো বেশি আছে, অন্য 4টা তো হানাফিরা 4টা তো পা তো ধোয়। ওদের নিকট পা ধোয়া যাবে না। পা ধোয়া যাবে, পায়ের উপরে মশে করে। মোজা থাকলে মোজা খুলে পায়ের উপর মশে করে। আমি বলি আল্লাহ, যদি মোজার উপর মশে করতো অন্তত একটা কি আছিল, বলতাম যে মোজার উপর মশে করছে। কিন্তু তারা কি করে? মোজাটা খুলে পায়ের উপর মশে করে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, সে কোনো হেদায়েত পাবে না। হ্যাঁ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবে, হেদায়েত পাবে না। এরা পথভ্রষ্ট পথের অনুসারী, এই জন্য আহলুস সুন্নাতের বিরোধিতা করার জন্য মোজার উপর মশাই করে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আগে বলে গেছেন যে মোজার উপর মশে করাটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আলামত। কারণ শিয়ারা মোজার উপর মশে করে না। এখন পায়ের উপরে তারা মশে করে, পা তারা কোনোদিনে ধোয় না। আচ্ছা, যে ব্যক্তি পা ধোয় না তার ওযু হয়েছে রে ভাই? উম্মতে মুসলিম এজমা হচ্ছে তার ওযু হয় নাই। উম্মতে মুসলিম এজমা ঐক্যমতে তারা এর বিরোধিতা করে, তো তাদের নামাজও তো হয় না, সালাতও তো হয় না। তাদেরকে আপনি এত পছন্দ কেন হয় আমার বুঝে আসে না। আপনি বলেন কি জন্য তাদেরকে আপনি এত পছন্দ করেন? এই বাংলাম্বরের কারণে আমেরিকায় মেরে ফেলবো, অমুকের খেয়ে ফেলবো, কিছুই না। শেষে কি দেখা গেছে? যখন সব ধ্বংস হয়েছে, চুপ মেরে গেছে, কিছুই করে নাই। কারণ শেষ তারা বুঝছে তাদের পারপাস হাসিল হয়ে গেছে। তাদের দরকার ছিল একটা, তাদের সাথে বোঝাপড়া দরকার ছিল, পাশ্চাত্যের সাথে বোঝাপড়া হয়ে গেছে। এখন সব উচ্ছন্নে যাক, কোনো সমস্যা নাই। গাজার উচ্ছন্নে যাক, কিছু যায় আসে না তাদের। শুধুমাত্র তাদের একটা বোঝাপড়ার দরকার ছিল। তাদের তথাকথিত সুন্নিদের বিরুদ্ধে তাদের যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধে যেন বাইরের কোনো আঘাত না আসে, এটা নিশ্চয়তা পাওয়ার পরে তারা এখন শুরু হয়ে গেছে। আর কোনো কথা কেউ বলবে না, কোনো বলেও নাই। ইফতার কখন করে জানেন? তারা ইফতার করে চাঁদ উঠার পরে। আমাদের দিকে ইফতার হচ্ছে সূর্য ডুবার পরে, ওদের চাঁদ উঠার পরে 1 ঘন্টা 2 ঘন্টা। প্রমাণিত সত্য, আমি নিজের চোখে দেখেছি। ইরানি অ্যাম্বাসেডর এখানে আসছে, আমিও সেখানে দাওয়াত পেয়ে গেছিলাম। ICRC-র দাওয়াতে গিয়েছিলাম আমি, এবং বসে আছি। মোনাজ খান, উনি ভালো মানুষ ছিলেন, মানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ভাইস চ্যান্সেলর, আমার সাথে একটু ভালো পরিচয় ছিল। তো আমরা দুইজনে ইফতার করতে বসছি ওখানে। তো দেখি ইরানি অ্যাম্বাসেডর তার স্ত্রী নিয়ে উপরে বসছে। আমার তাকিয়ে রয়েছে, খায় না। অ্যাম্বাসেডর আমাকে IUT-র ভাইস চ্যান্সেলর বলতেছে, এই লোকটা খায় না কেন? আমরা তো খেয়ে ফেললাম, শেষ হয়ে গেল। আমি বলতে, শোনেন, এই লোকটা খাবে না, সূর্য চাঁদ না উঠে পর্যন্ত খাবে না। চাঁদ উঠলে তারপর তারা খাবে, তারকা দেখা গেলে খাবে। ঠিক 1 ঘন্টা পরে তাকে বলছে সময় হয়েছে, এখন তারপরে খাচ্ছে তারা ইফতার। মানে তারা ইহুদিদের নীতি অবলম্বন করে। ইহুদিদের রোজা যতক্ষণ পর্যন্ত তারকা না দেখা যায় ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙা নিষেধ। কারণ আব্দুল্লাহ ইবনে সাবা যে নীতি দিয়েছেন, সেই নীতির উপর তারা চলছে। এই নতুন করে নয়, এটা বাস্তব নীতি, তারা ইহুদিদের নীতিতে চলে। আর কয়েকটা জিনিস বলবো, আর 2টা জিনিস বলে শেষ করবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, শিয়াদের মধ্যে তাদের যখন বলে যে কোনো কিছু যদি দেখো, তারা যদি দেখে যে কোনো কিছু দেখো, তোমার কাছে কোনো প্রমাণ নাই, তখন তুমি সুন্নিরা কি করে দেখবে, বিপরীতটা করো। দেখছেন কথা? মানে তারা দেখবে কোনো কিছু প্রমাণ পাচ্ছে না, দলিল দেখে সুন্নিরা কি করে, উল্টাটা করতে হবে। আমরা কি করি যখন ইমাম সাহেব বসে, আমরা বসি, আপনি দেখবেন মসজিদ নববীতে গেলে তারা কি করে, আমরা যখন বসছি তারা রুকুর মধ্যে আছে, আমরা যদি রুকুতে গেছি তারা তখন সেজদার মধ্যে চলে গেছে। মানে আমাদের উল্টোটা না করলে তাদের কোনো শান্তি নেই। আমাদের যখন কাতার থাকে, ও কাতার লম্বা করে আমরা পায়ে দাঁড়াই, ওরা কি করে কাতার ভাঙে যায়, সামনে দাঁড়ায়, যাতে করে কাতার সোজা না হইতে পারে। এই জন্য ইরানের শিয়া দিকে আমরা এই কাতার নতুন কাতার যাও, আমরা এই যোগাযোগ তাদের তাড়িয়ে দিতাম। কারণ হচ্ছে এরা কাতার নষ্ট করে। এরা হচ্ছে সুন্নিদের বিপরীত করলে হলো তারা সওয়াবের কাজ। আপনি বুঝতে আশ্চর্য হচ্ছেন কিনা? এই জাতি যাদের কথা আমি এতক্ষণ ধরে বলেছি, এটা হয়তো 1 ঘন্টার মতো, আপনাদের কাছে আধা ঘন্টার মতো বলেছি। এই আধা ঘন্টা যাই বলেছি, আমি শুধু সংক্ষিপ্ত নামগুলি বললাম, মূল কথাগুলি বললাম, কিন্তু এগুলি যে ব্যাখ্যা করতে যাই, আপনার আমার সারা দিন শেষ হয়ে যাবে। ওদের বই একটা করে পড়ে দেখাই, তাহলে আপনি আশ্চর্য হবেন। একটা কথাও আমি বানোয়াট বলি নাই, একটা কথাও বাড়িয়ে বলি নাই। আল্লাহ তাআলা শপথ করে বলছি, একটাও বাড়িয়ে বলি নাই। তারা যা করে শুধু তা বলছি, যা বিশ্বাস করে তা বলেছি, তারা যে ইবাদত করে সেটা বলেছি। আপনি তাদের সাথে কিছুদিন পড়লে বুঝতে পারবেন যে আলেম হন, আপনি বুঝতে পারবেন। জাহেল হলে আপনি তাদের ওই আবেগের ভিতরে আপনি পড়ে যাবেন।
বাংলাদেশে অনেক মানুষ আছে, তাদের আবেগে পড়ে যায়, কারণ তার কবরের কাছে গেলে খুব কান্নাকাটি করে, আর চোখের পানিতে অনেক মানুষকে ভাসিয়ে দেয়। চোখের পানি দেখলে মানুষ মনে করে যে একবার আল্লাহর ওলি, হায় রে চোখের পানি। চোখের পানি সব জায়গায় ছাড়তে হয় না। একটা হিন্দুও যখন যখন সে দুর্গাকে বলি দেয়, তখন কি করে দেখছেন তো, দুর্গাকে পানিতে পা দিয়া পানির মধ্যে ডুবে থাকে, আর চোখের পানি ফেলতে থাকে, মা চলে গেলি, ঠিক তার চোখের পানি করে কাঁদতে থাকে। এই জন্য সেরকম অবস্থা, তারা কি করে, এরা কবরের কাছে গিয়ে কাঁদতে থাকে এবং কবরকে তারা মনে করে সবচেয়ে প্রিয় জায়গা তাদের। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, আত্তালুল মাসাজিদ, মসজিদ গুলিকে বন্ধ করে দিয়েছে, ও আম্মারুল মাশাহিদ, কবর গুলিকে তারা আবাদ করে রেখেছে। আমি শুধু এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে বললাম, মনে রাখবেন। এই যে খামেনি বলেন অথবা খোমেনি বলেন, এই জাতীয় যতগুলি শয়তান আছে, এগুলি ইমানদার হওয়ার কোনো কারণ নাই, কারণ তারা এগুলি সবগুলি বিশ্বাস করে। এর বাইরে সাধারণ কিছু হয়তো দুই একজন থাকতে পারে, সেই জন্য আমরা সবগুলিকে একসাথে কাফের বলছি না। আমরা যদি এটাই বলি, এই আকীদা যারা পোষণ করে সবগুলি কাফের, কোনো সন্দেহ নাই। এই কাফের সাথে আপনার, এদের কুফরির সাথে আপনার অন্যান্য কাফের সাথে আপনার পার্থক্য কোথায়? বলে এদের কুফরি আরো ভয়াবহ। উম্মতে মুসলিমার ভিতরে তার ভিতর থেকে সবকিছুকে নষ্ট করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। উম্মতে মুসলিমার যাবতীয় আকীদা বিশ্বাসকে নষ্ট করে দিয়ে এর মধ্যে বিভিন্ন গোষ্ঠী খুলে দিয়েছে। যতগুলি ফেরকা বেরিয়েছে সবগুলির মধ্যে শিয়াদের কোনো না কোনো প্রভাব পড়েছে। এটা আপনাদেরকে কিভাবে আমি বুঝাই? এ বিষয়ে বিশাল থিসিস লেখা হয়েছে, বই লেখা হয়েছে, কিন্তু যার অন্তর বক্র তাকে আমি সোজা দেখাতে পারবো না। যার অন্তরের মধ্যে হেদায়েতের আলো নেই, তাকে আমি কিভাবে হেদায়েত দেখাবো? আমি শুধু এটাই বলবো, আপনারা জেনে বুঝে চলুন। বারবার আপনারা ভালো করে জানুন যে কার পিছে হাঁটছেন। যার পিছে হাঁটছেন সে যে ইমানদার নয়, তার পিছে আপনি কেন হাঁটবেন, কেন চলবেন? আমি কারো বিরুদ্ধে কথা বলে তার আকীদা সম্পর্কে, যে আকীদা পোষণ করে সেটা বলেছি। তারা গোপন করে কারো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আপনার কাছে গোপন থাকলেও সেটা মানুষ যারা আলেম দ্বীনের কাছে কখনো গোপন ছিল না। ইমামরা যুগে এর বিরুদ্ধে বই লিখেছেন। আপনাদেরকে এর বিরুদ্ধে কলম ধরতে হবে, কথা বলতে হবে। কথা না বললে আপনার সন্তান শিয়া হয়ে যাবে। এখনো তারা বাংলাদেশ থেকে কতজন লোক নেয় জানেন? বাংলাদেশ থেকে এখনো তারা শতাধিক ছাত্র নেয়, এবং যাদেরকে নেয় মাদ্রাসার ছাত্র নেয়। তারা যখন আসে তারা শিয়া হয়ে আসে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? আপনার সন্তানও দেখবেন যে কয়দিন পরে বড় একটা বৃত্তি পাইছি। কিসের বৃত্তি পাইছে জিজ্ঞাসা করবেন, ইমান হারানোর বৃত্তি দিতে পারবেন না। আপনাকে সেভাবে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।